হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আবারও আমি তোমাদেরকে হেনা অ্যাপ্লিকেশন করে দেখাবো। আজকে আমি হেনা অ্যাপ্লাই করেছি চুলকে ডিপ কন্ডিশনিং করার জন্য। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় আমি হেনাটা অ্যাপ্লাই করে আমার চুলে রেখেছি, আর তাতেই চুলটা আমার সফট, স্মুথ, শাইনি, ম্যানেজেবল আর ফ্রিজ ফ্রি হয়ে গেছে। এসো তাহলে তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে হেনা অ্যাপ্লাই করেছি আর কি কি ইনগ্রিডিয়েন্টস আমি এই হেনার মধ্যে অ্যাড করেছি। সবার আগে আমি যেটা করি সেটা হলো 1 গ্লাস জল নিই, সেটাকে 1 চামচ চা পাতা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে হাফ গ্লাসে পরিণত করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। আমি ইউজ করেছি শেহনাজের এই হেনাটা, যার মধ্যে অলরেডি আমলা, হিবিস্কাস, ব্রাহ্মী, শিকাকাই রয়েছে, তাই আর আলাদা করে এইসব কিছু ব্যবহার করার দরকার নেই। সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্টটা আমি হেনাতে অ্যাড করেছি সেটা হলো 1 টুকরো খয়ের। এটা তোমরা ইজিলি যে কোনো পানের দোকানে পেয়ে যাবে। খয়ের কিন্তু হেনার সাথে মিশে চুলে একটা দারুণ কালার প্রোভাইড করে, আর খয়ের কিন্তু চুলের জন্য একেবারেই সেফ। খয়েরটাকে সারা রাত আমি এই চায়ের লিকারের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, আর এই 1 টুকরো খয়ের হেনার সাথে মিশে আমাদের চুলকে আরও বেশি করে কন্ডিশনিং করে তোলে। এবার আমি হেনার প্যাকেটটা কেটে নিচ্ছি, আর প্যাকেটটা কেটে নেওয়ার পর বড় চামচের 5 চামচ হেনা এই লোহার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি হেনা ভেজানোর সময় এই লোহার কড়াইটাই ব্যবহার করি। লোহার পাত্রে হেনা ভেজালে তা অক্সিডাইজ হয়ে ডার্ক ব্রাউন কালার দেয়, লাল বা কমলা রং কিন্তু তাতে আসে না। আর লোহা বা আয়রন চুলের বৃদ্ধি আর স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি একটা উপাদান। আমি আমার চুলের লেন্থ অনুযায়ী হেনা পাউডার নিয়েছি, তোমরাও তোমাদের চুলের লেন্থ অনুযায়ী হেনা পাউডার ভিজিয়ে নেবে। এরপর হেনার সাথে আমি মিক্স করছি ছোট 2টো কফির পাউচ। হেনার মধ্যে যদি কফি মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ একটা কালার দেয়, এই জন্য আমি হেনা ভেজানোর সময় সবসময় কফি ব্যবহার করি। তারপর দিচ্ছি চায়ের লিকারটা। চায়ের লিকার আমাদের চুলকে গোড়া থেকে শক্ত হতে সাহায্য করে, আর হেনার সাথে চায়ের লিকারের কম্বিনেশন চুলে দারুণ কালার এনে দেয়। আমি অল্প অল্প করে চায়ের লিকার অ্যাড করছি আর হেনাটা গোলাচ্ছি। ধৈর্য ধরে হাতে সময় নিয়ে আমি সবসময় হেনাটা গোলাই, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। নেক্সট যেটা করব সেটা হলো খয়েরটা আমি এই লিকারের মধ্যে ভিজিয়ে সারা রাত রেখে দেব। হেনাটাও আমার মোটামুটি গোলানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। নেক্সট ডে মর্নিংয়ে দেখতে পাবে যে পাত্রে হেনাটা ভিজিয়েছিলাম তার চারপাশটা কালচে হয়ে গেছে, তার মানে চুলে কোনো রকম কোনো লাল রং কিন্তু এটাতে আসবে না। এরপর যেটা করব সেটা হলো এই খয়েরের যে ঘোলটা এখানে তৈরি হয়েছে এটা আমি ধীরে ধীরে হেনার মধ্যে অ্যাড করে নেব। আমি এখানে গোটা খয়ের ভিজিয়ে রেখেছিলাম বলে খয়েরটা খুব সুন্দরভাবে একটা ঘোল তৈরি হয়ে হেনার সাথে খুব ভালো করে মিশে যাবে। কিন্তু তোমরা যদি মনে করো যে পানের দোকান থেকে আনবে না, তাহলে কিন্তু তোমরা অনলাইনেও অর্ডার করে আনিয়ে নিতে পারো। অনলাইনে কাথা পাউডার লিখে সার্চ করবে, ইজিলি কিন্তু পেয়ে যাবে অ্যামাজন বা ফ্লিপকার্টে। আমি অ্যাপ্লিকেশনের জন্য পুরোপুরি রেডি করে নিয়ে চলে এসেছি চুলটা খুব ভালো করে আঁচড়িয়ে নিতে। আমার চুলে দেখতে পাচ্ছ যে আগের হেনার একটা ভিডিও আমি তৈরি করেছিলাম, তার জন্য হেনার কিন্তু হালকা হালকা কালারও রয়েছে। অ্যাপ্লিকেশন করার আগে হেনাটা আরেকবার ব্রাশ দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। আমি কিন্তু ব্রাশ দিয়ে খুব ভালো করে হেনা অ্যাপ্লাই করতে পারি না, তোমরা যদি ব্রাশ দিয়ে কমফোর্টেবল হও সো গো ফর ইট। আমি হেনা অ্যাপ্লাই করার ভিডিও আগেও চ্যানেলে পোস্ট করেছি, একবার দেখার অনুরোধ রইল। তোমরা অল্টারনেট করে হেনাটা ইউজ করতে পারো। আমি হাত দিয়ে অ্যাপ্লাই করতে বেশি কমফোর্টেবল, আর আমি যেভাবে অ্যাপ্লাই করছি ঠিক সেভাবেই তোমরা অ্যাপ্লাই করো। 15 দিনে একবার হেনা অ্যাপ্লাই করলে চুলে দারুণ কালার কিন্তু বজায় থাকে। আগের ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছি যে হেনা অ্যাপ্লাই করার দিন কিন্তু শ্যাম্পু করবে না, তাহলে কিন্তু হেনার পুরো কালারটাই চলে যাবে। যেদিন হেনা অ্যাপ্লাই করছো সেই দিন কিন্তু প্লেন জল দিয়ে খুব ভালো করে মাথাটা ধুয়ে নাও। সেই দিন রাত্রিবেলায় ভালো করে হেয়ার অয়েলিং করো, নেক্সট ডে শ্যাম্পু করো অ্যান্ড সি দ্য রেজাল্ট। আমি যেভাবে হেনা অ্যাপ্লাই করছি সেভাবে কিন্তু চুলের মধ্যে একটা জোড়া বান তৈরি করে নিচ্ছি।
এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও জানাতে একদম ভুল করো না কিন্তু।